আসসালামু আলাইকুম। আমি মেহেরাজুল হাসান চৌধুরী, মেহেরাজ একাডেমি থেকে। আজকে আমরা এমন একটি কমন বিষয় নিয়ে আলোচনা করব, যেটা কমন বাট অনেকে হয়তো জানি না, যেটা আমাদের মাইক্রোসফট এক্সেলে কাজ করতে গেলে খুবই প্রয়োজনীয় একটি বিষয়, যেটাকে আমরা বলছি কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারটা হলো আমরা মাইক্রোসফট এক্সেলে হাজারো ডাটা থাকা সত্ত্বেও শর্টকাট জানার অভাবে অনেক সময় লাগিয়ে অনেক কাজ করে ফেলে থাকে। সেই কাজগুলোকে সহজতর করার লক্ষ্যে কিছু কিছু টুলবার, যেগুলো খুবই এবং অতি অল্প সময়ের মধ্যে যাতে আমরা পেয়ে যাই, সেই ব্যবস্থাটা করা। এই কুইক অ্যাক্সেস টুলবার গুলো আমাদের উপরের রিবন বারের ঠিক উপরের এই অংশটাতে আমরা দেখতে পাবো। তাহলে শুরু করা যাক। আমরা মাইক্রোসফট এক্সেল শিটটিতে অনেকগুলো ডাটা দেখতে পাচ্ছি। আগেই বলে রাখি, আমরা অনেক কিছু কিছু টুল রয়েছে যেগুলো আমরা খুব মোস্ট কমনলি অনেক বেশি পরিমাণে ইউজ করে থাকি। যেমন ধরা যাক, আমরা শর্ট বাটন অনেক বেশি পরিমাণে ব্যবহার করে থাকি, আমরা ফিল্টার বাটন ইউজ করে থাকি, আমরা পেজ লেআউট ইউজ করে থাকি, অনেকগুলো ছোট ছোট বার আমরা ইউজ করে থাকি খুব বেশি পরিমাণে। সেই জিনিসগুলোকে খুব সহজে এক জায়গায় নিয়ে এসে ব্যবহার করাটাকেই হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারের কাজ। তাহলে আমরা দেখতে পাই, আমরা যদি চিন্তা করি যে সর্ট এন্ড ফিল্টার বারটিকে আমি আমার অ্যাক্সেস টুলবারের মধ্যে নিয়ে আসবো, তাহলে আমি জাস্ট সর্ট এন্ড ফিল্টারে যাব। দেন সেখানে গিয়ে আমি চাই যে নিউয়েস্ট টু ওল্ডার অর ওল্ডেস্ট টু নিউয়েস্ট, যে কোনো ভাবে আমরা করতে পারি। জাস্ট যেটা করতে চাচ্ছি তার উপরে মাউস রেখে রাইট বাটন ক্লিক করব, দেন অ্যাড টু অ্যাক্সেস টুলবার। দেখুন উপরে অ্যাক্সেস টুলবারটি চলে এসেছে। এভাবে আমরা চাইলে আরো অনেকগুলো জিনিস নিয়ে আসতে পারি। ঠিক আমরা আবার যদি সর্ট এন্ড ফিল্টারে যাই, ওল্ডেস্ট টু নিউয়েস্ট যাই, জাস্ট রাইট বাটন অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার, দেখুন এটিও চলে এসেছে। ঠিক একইভাবে আমরা যদি ফিল্টারটা আনতে চাই, দেন রাইট বাটন কুইক অ্যাক্সেস টুলবার, দেখুন ফিল্টারটাও চলে এসেছে। কুইক অ্যাক্সেস টুলবারটির সুবিধাটি মূলত এই জায়গায়, এটি করতে হলে আপনাকে আলাদা আলাদা ট্যাবে যেতে হয় না। জাস্ট আপনি যেটি মোস্ট কমনলি ইউজ করছেন এই টুলবার গুলো জাস্ট উপরে আপনি খুব ইজিলি পেয়ে যাচ্ছেন। একটি উদাহরণ বা একটি প্র্যাকটিক্যাল ব্যবহারের মাধ্যমে দেখিয়ে দিতে পারি যে জিনিসটা কিভাবে কাজ করে। ধরুন আমি এই ডাটাটি এস্টিমেটেড যে ওয়ার্ক আওয়ার রয়েছে, এটিকে আমি সর্ট করতে চাচ্ছি এ টু জেড অর জেড টু এ। জাস্ট আমি এখানে ক্লিক করে আমি এই সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট এ ক্লিক করলাম। দেখা যাবে লার্জেস্ট টু স্মলেস্ট ইজিলি হয়ে গেছে। ঠিক একইভাবে আমি যদি এটিকে আবার স্মলেস্ট টু লার্জেস্ট করতে চাই, খুব ইজিলি হয়ে গেল স্মলেস্ট টু লার্জেস্ট। এখন আমি যদি ফিল্টার করতে চাই, তাহলে জাস্ট আমি আমার হেডিং বারে আমার কার্সরটি রেখে জাস্ট আমি এখানে ফিল্টারে ক্লিক করব। দেখুন ফিল্টার অপশন চলে এসেছে। আমি চাইলে যে কোনো ভাবে আমি এটাকে ফিল্টার করতে পারি।